হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9 এর প্রশ্নবিচিত্র 2024 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার 5টা আলোচনা করছি। এটা হাওড়া জেলা স্কুলের প্রশ্ন। প্রথমে পেজ নম্বরটা দেখে নাও 281। গ্রুপ এটা প্রথম দেখব একের দাগ। সঠিক উত্তর নির্বাচন করো একের কোশ্চেন। এনটিপিতে 56 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত? দেখো, এনটিপিতে 28 গ্রাম নাইট্রোজেনের আয়তন হচ্ছে 22.4 লিটার, কারণ নাইট্রোজেনের আণবিক ভর কত? 28। সেক্ষেত্রে 56 মানে দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ 22.4 লিটারকে তুমি 2 দিয়ে গুণ করলে পাচ্ছ 44.8 লিটার। এরপর 1 গ্রাম পরমাণু অক্সিজেনের ওজন হলো, উত্তর হবে 16 গ্রাম। এটা তোমরা সকলেই জানো। এরপর 3 কোশ্চেন, আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় কোন ক্ষেত্রে? তরল ও গ্যাসের ক্ষেত্রে, অর্থাৎ প্রবাহীর ক্ষেত্রে। তাহলে সেই উত্তরটা সঠিক। 4 কোশ্চেন, বার্নৌলির নীতিটি যে সংরক্ষণ সূত্র মেনে চলে? শক্তির, ভরের, ভরবেগের, ভর ও শক্তির। তাহলে কোনটা হবে? উত্তর হবে শক্তির, অর্থাৎ এর উত্তরটা সঠিক। এরপর দেখো 4 কোশ্চেন, দ্রবণের মধ্যে সাধারণত দ্রাবরূপে চিহ্নিত হয় যেটির আপেক্ষিক পরিমাণ কম হয়, অর্থাৎ এর উত্তরটা সঠিক। এরপর দেখো, প্রশমন বিক্রিয়া ঘটে। প্রশমন বিক্রিয়া সাধারণত অ্যাসিড ও ক্ষারের মধ্যে বিক্রিয়া ঘটে, অর্থাৎ এক্ষেত্রে বের অপশনটা সঠিক। কোন ধাতুটি HCl এর সঙ্গে বিক্রিয়া করে H2 উৎপন্ন করে না? দেখো, এখানের মধ্যে Cu হবে, অর্থাৎ Cu কোনো H2 উৎপন্ন করবে না। এরপর দেখো, M ভরের P ভরবেগ সম্পন্ন কণার গতিশক্তি হবে। দেখো, সেক্ষেত্রে ভরবেগ সমান গতিশক্তি হচ্ছে ইকে, যদি আমি লিখি ইকে সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার আমরা লিখি, সেক্ষেত্রে হাফ গণিত এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম করে দিলাম, কারণ ওপর নিচে এম দিয়ে গুণ করেছি। তাহলে কত হচ্ছে? ওপরটা দেখো পিভি, সরি এটা পি ভরবেগ দিয়েছে, তাহলে পি স্কোয়ার বাই 2m পেলাম। তাহলে সেক্ষেত্রে কোনটা উত্তর হচ্ছে? এর উত্তরটা সঠিক। এরপর দেখো 2 দাগটা, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? এটা তোমরা সকলেই জানো, 6.022। উত্তর হবে 6.022 ইন্টু 10⁻23। এরপর দেখো এসআই পদ্ধতিতে চাপের একক, উত্তর হবে পাস্কাল। পাস্কাল বা তোমরা নিউটন পার মিটার স্কোয়ারও লিখতে পারো। কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়? উত্তর হবে ব্যারোমিটার। তাহলে এই জায়গাটা তোমরা ব্যারোমিটার কথাটা লিখছো। এরপর দেখো, স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রীয় সংকেত লিখতে হবে। মাত্রীয় সংকেতটা তোমরা লিখে নাও, m l⁻⁻1 10⁻²। তাহলে এটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রীয় সংকেত। উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পায় এমন একটি পদার্থের নাম? উত্তর হবে পটাশিয়াম নাইট্রেট, KNO3। উত্তরটা লিখলাম পটাশিয়াম নাইট্রেট। মানুষের রক্তের pH এর মান কত? উত্তর হবে 7.2, তাই সেটা ঈষৎ ক্ষারীয় হয়। একটি বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দিলে এর বেগ ক্রমশ কমে শূন্য হয়, তখন স্থিতিশক্তি সর্বোচ্চ হয়। উক্তিটি ঠিক না ভুল? উক্তিটি অবশ্যই ঠিক হবে। দেখো, পার্ট 2 ভিডিওগুলো তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অথবা তোমরা এন্ড স্ক্রিনেও পেয়ে যাচ্ছ। পার্ট 2 ভিডিও তোমরা অবশ্যই দেখো, এটা পার্ট 1। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো, টাটা বাবাই।